আরশোলারা গ্রামের মানুষজনকে তাড়া করতে থাকে। একজনকে যেই চাটতে যাবে একটা লম্বা জিভ এসে আরশোলাকে টেনে নেয়, আর দেখা যায় একটি বড় ব্যাঙ নিয়ে দাঁড়িয়ে আছে গোপাল, হাবলু আর ল্যাংচা। অত্যাধিক গরম পড়ায় সন্দেশপুর গ্রামের কিছু ছেলেরা গোপাল, হাবলু, পাঁচু আর ল্যাংচা মিলে সন্ধ্যায় পুকুরে মাছ ধরছিল। ভাই, এত গরম পড়েছে, ঘরে থাকা যাচ্ছে না রে, আর বাইরেও এক ফোঁটা হাওয়া নেই। ওরে আস্তে আস্তে, এই এত জোরে কথা বললে মাছ উঠবে না রে হতভাগা। মাছেদের কত ভালো, গরম লাগেই না, সব সময় জলের নিচে। তাহলে তোকে জলে ফেলে দিই, কি বলিস? এই এই সব নিয়ে আর কি না, হ্যাঁ? শর্ট শর্ট বলছি, শর্ট। আমি সাঁতার পারি না, হ্যাঁ? এমন সময় কোথার থেকে একটা আরশোলা উড়ে এসে পাঁচুর গায়ের ওপর বসে। সর 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 সর, এই ওরে বাবারে, এই আরশোলা আরশোলা, এই সর। একটা 800 লাগে ভয় পাস? আবারও সেই আরশোলাটা এসে পাঁচুর গালে জিভ বার করে চেটে দেয়। চেটে দিল। ঠিক করেছে, ঠিক করেছে। আর ঠিক সেই সময় পাঁচু একটা বড় আরশোলায় পরিণত হয়ে যায়। এ কি হলো পাঁচু? এ পাঁচু, ওরে বাবা রে, পালা পালা পালা, সবাই পালা পালা। পাঁচুর কি হবে? এ কি হলো? এরপর সকল ছেলেরা সেখান থেকে পালিয়ে যায়, আর পাঁচু আরশোলা সেখান থেকে উড়ে যায়। আর তারপর পাঁচুকে চেটে দেওয়া আরশোলাটি এক ডাইনি আরশোলায় পরিণত হয়। আমি ডাইনি আরশোলা এই পুরো গ্রামকে আরশোলা সৈন্যতে পরিণত করব। সব মানুষই আরশোলা হবে, তবে তার আগে আমায় আরো শক্তি সঞ্চয় করতে হবে। এই তো সমস্ত পছন্দের খাবার আমার, আহা খেয়ে নি। কিছু সময় পরে গ্রামে শুরু হয় আরশোলাদের উৎপাত। এর মধ্যেই ডাইনি অনেককে আরশোলায় পরিণত করে ফেলেছে। অগিন্নি, এই তাড়াতাড়ি ঝাঁটা দিয়ে মারো মারো মারো, এই গায়ে বসে চাটলেই আমরা শেষ। সর ইয়া ইয়া। ঠিক এমন সময় আরও কতগুলো আরশোলা চলে আসায় সব আরশোলা মিলে তাদের দুজনকে চেটে দেয়। আয় দেখি কত ক্ষমতা, জ্বালিয়ে দেবো সবাইকে। আয় আয়, এমন সময় সেখানে আসে আরশোলা ডাইনি। আগুন দিয়ে জ্বালিয়ে মারবি আমাদের, হ্যাঁ? নে তোর আগুন শেষ। এই চাট ওকে। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কোথায় আমার সৈন্যরা? সবাই একসাথে হও। ডাইনি এ কথা বলতেই সকল আরশোলা এক জায়গায় চলে আসে। তাদের উদ্দেশ্যে ডাইনি বলে, যত মানুষ বেঁচে আছে সবাইকে আমাদের দলে আনতে হবে। জয় আরশোলার পার্টির জয়। অন্যদিকে গোপাল আর তার বন্ধুরা মিলে গ্রামের মানুষদের জড়ো করে আর তাদের উদ্দেশ্যে বলে, সবাই শোনো, ওই 800 ডাইনি হাত থেকে বাঁচার জন্য আমাদের অনেক অনেক আলোর প্রয়োজন। আলো? কি হবে আলো দিয়ে? ও গোপাল, আলো দিয়ে কি হবে বাবা? 800 আলোতে ভয় পায়, তাই তোমরা সকলেই বাড়িতে আলো জ্বালাও, আর আমরা পুরো গ্রামে বড় বড় লাইট লাগানোর ব্যবস্থা করছি। সবাই একসাথে মোকাবিলা করি, চলো। এরপর গোপাল ও তার বন্ধুরা মিলে গ্রামের বিভিন্ন বড় বড় লাইট পোস্টে বড় বড় লাইট লাগিয়ে দিতে থাকে, আর কিছু সময়ের মধ্যেই সারা গ্রাম আলোতে ভরে ওঠে।
এবার দেখি ওই আরশোলা ডাইনি কি করে। ওরে বাবারে, এই এত আলো গ্রামে! এই আলোতে আমার সমস্ত সৈন্য মরে যাবে তো। না না না, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করি কি করি কি পেয়ে যাচ্ছি বুদ্ধিটা আমি পেয়ে যাচ্ছি। এরপর সেই ডাইনি আরশোলা উড়ে গ্রামের ট্রান্সফরমারের কাছে যায় আর সুইচ নামিয়ে দেয়। নে বোঝবারে মজা, গরমেও মরবি তোরা। এটা কি হলো? পুরো গ্রাম অন্ধকার হয়ে গেল। নিশ্চয়ই ডাইনি আরশোলা কিছু করেছে। চল একবার ট্রান্সফরমারের কাছে গিয়ে দেখি। তাই হলো, সকলে ট্রান্সফরমারের উদ্দেশ্যে যায় আর ঝোপের আড়াল থেকে শুনতে পায়, সারা গ্রাম অন্ধকার। আমাদের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। যা 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 যা, ছড়িয়ে পড় আর খুঁজে খুঁজে সবাইকে আরশোলায় পরিণত কর। আজ রাতে ওই ডাইনির হাত থেকে গ্রামকে রক্ষা করতেই হবে। সবাই গ্রামবাসীকে নিয়ে আলী বাবার গুহায় চল। দেরি করিস না, তাড়াতাড়ি চল। এরপর গোপাল, হাবলু, ল্যাংচা সকলে গ্রামবাসীদের নিয়ে গুহার ভেতরে লুকিয়ে পড়ে। এই গুহার সন্ধান ওই আরশোলা ডাইনি পাবে না। সকাল হতেই আমরা গ্রামে ফিরবো, তখন কোনো আরশোলাই আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাদের বাঁচাও, বাঁচাও গো, যেভাবে হোক আমাদের বাঁচাও, বাঁচাও। চিন্তা করো না, সব ঠিক হবে। এ কি, গ্রামের কাউকেই তো খুঁজেই পাচ্ছি না। সবাই লুকিয়েছে। এই ভয়টাই তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু কাল সন্ধ্যা হতেই আমরা আবার আসবো। সকাল হতেই দেখা যায় আরশোলা ডাইনি নোংরা ডোবার ওপর চলে আসে আর সমস্ত নোংরা আবর্জনা খেতে থাকে। আর সমস্ত আরশোলাদের জন্য অন্ধকার ঘরও তৈরি করা হয়েছে। আর অন্যদিকে গোপাল, তার বন্ধুরা আর সমস্ত গ্রামবাসী মিলে গ্রামের সমস্ত আবর্জনা একত্রিত করছে। যত ময়লা আছে সব পরিষ্কার করো, আমাদের গাড়িতে দাও। যেভাবেই হোক সন্ধ্যার আগে আমাদের গ্রামকে ময়লা আবর্জনা মুক্ত করতেই হবে। তাই হলো, একে একে সমস্ত মানুষেরা ময়লা আবর্জনা দিতে থাকে। আর বিকেল হলে গ্রামের মাঠে সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আর একটা কাজ আমাদের করতে হবে। কি কাজ গোপাল? আমাদের লেবু ভিনিগার মিশিয়ে এক তীব্র সুন্দর গন্ধ তৈরি করতে হবে। আর সেই সুগন্ধি সারা গ্রাম ছড়িয়ে দিলেই আরশোলা আর আসতে পারবে না। বাহ, চমৎকার বুদ্ধি ভাই। গোপাল, ইস বাবারে, কি বিচ্ছিরি গন্ধ রে! আমি তো শ্বাসই নিতে পারছি না। এই মানুষগুলো কি ছড়িয়েছে গ্রামে! ওরে বাবারে, কি কষ্ট হচ্ছে! আমাদের জব্দ করবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সৈন্যদল তৈরি হও। এই হচ্ছে আমাদের মাস্ক। এটা পরে আমাদের ডোবা থেকে সমস্ত নোংরা নিয়ে ওই গ্রামের মধ্যে ফেলে দিতে হবে। চলো, শুরু করো। এরপর সকল আরশোলারা মুখে মাস্ক পরে নেয় আর সমস্ত নোংরা আবর্জনা নিয়ে গ্রামে ফেলতে থাকে। ভাই, আমাদের গ্রামটা হেব্বি পরিষ্কার লাগছে। আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি এইসব কোথা থেকে আসছে? ইস, কি বাজে গন্ধ! ওদিকে দেখ, আরশোলা আবার নোংরা ছড়াচ্ছে। অনেক হয়েছে, এবার দাদুর কাছে যেতেই হবে আর পাঁচুকেও বাঁচাতে হবে। আজ ডাইনির শেষ দেখেই ছাড়বো। চল সবাই। এরপর সকলে মিলে তাদের সায়েন্টিস্ট দাদুর কাছে যায়। দাদু, ও দাদু, ও দাদু! ও
এই কি হয়েছেটা কি রে? হ্যাঁ, এই সারা বাড়ি মাথায় তুলেছিস কেন? কি হয়েছে মানে? পাঁচু আরশোলা হয়ে গেছে, সারা গ্রাম আরশোলা হতে চলেছে। আমরা এত কিছু করলাম আর তুমি বলছো কি হয়েছে? ওরে, এই আমি তো একটু মজা করলাম আমার নাতির সাথে। এই দেখ, এই পরিস্থিতিতে এই মোকাবিলা করার জন্যই আমার নতুন আবিষ্কার। এ তো কতগুলো ব্যাঙ, এগুলো দিয়ে কি হবে? ওরে, এই শুধু ব্যাং না রে, এই দেখ, এইটা আমার তৈরি স্প্রে। সবই তো বুঝলাম, কিন্তু করবোটা কি? ওটাই তো সাসপেন্স। এই মন দিয়ে শোন তবে। আহা, কি মধুর গন্ধ রে। এবারে ঠিক আছে গ্রামটা। এই তোরা যা, মানুষগুলোকে আরশোলায় পরিণত কর। এরপর নানান আরশোলারা গ্রামের মানুষজনকে তাড়া করতে থাকে। একজনকে যেই চাটতে যাবে, একটা লম্বা জীব এসে আরশোলাকে টেনে নেয়। আর দেখা যায় একটি বড় ব্যাঙ নিয়ে দাঁড়িয়ে আছে গোপাল, হাবলু আর ল্যাংচা। আয় আরশোলার দল, আমাদের ব্যাঙ তোদের সব কটাকে খেয়ে নেবে। হাবলু, লাংচা, তোরাও আরো ব্যাঙ নিয়ে অন্যদিকে যা। তাই হলো, সারা গ্রামে তাদের দাদুর তৈরি কয়েকটা ব্যাঙ ছেড়ে দেওয়া হয়। আর ব্যাঙগুলো ধরে ধরে সব আরশোলাদের খেয়ে নিতে থাকে। কিছু সময় পর এক এক করে সমস্ত আরশোলা শেষ হয়ে যায়। আর সেই সময় ডাইনি আসে। তোদের এত বড় আসপর্দা, হ্যাঁ? আমার সৈন্যদের মারিস? দেখ তবে। ব্যাঙটি জিভ বাড়ায়, কিন্তু সেই জিভকে চকমা দিয়ে ডাইনি উড়ে এসে ব্যাঙের মাথায় আঘাত করতেই ব্যাঙটি মারা যায়। পালা পালা, সবাই এখান থেকে পালা পালা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাবি? দাঁড়া, আজ তোদের আমি আরশোলা বানাবোই। ভাই ভাই, সময় এসেছে আমাদের ব্রহ্মাস্ত্র ছাড়ার। ওই ওই ডাইনি আসুক, আমাদের পেছনে পেছনে আসুক। থামিস না, ছুটতে থাক। এরপর সকলে দৌড়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আর সামনে দেখা যায় অনেক অনেক নোংরা আবর্জনা পড়ে থাকতে। ভাইরে, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ রে। আস্তে কথা বলিস না, এবারে ডাইনি আসুক শুধু। কোথায় গেলি রে? হ্যাঁ, কোথায় গেলি? এই এই একই, এই এত খাবার এখানে। যাই, আগে একটু খেয়ে নে, তারপর সব কটাকে শেষ করব। এই বলে ডাইনি আরশোলা নোংরা আবর্জনা যেই খেতে থাকে, তক্ষুনি গোপাল একটা দড়ি টানতেই ওপর থেকে লোহার খাঁচা পড়ে ডাইনি আরশোলা আটকে যায়। তুই কি কে করলি এমন? কে করলি? ছাড় আমার, ছাড় বলছি, ছাড়। এইবার দেখ মজা, এই নে ডাইনি। এই বলে গোপাল ডাইনির গায়ে স্প্রে করতেই ডাইনির গা আগুনে জ্বলে ওঠে। চলে যাচ্ছে, কি দিলি? চলে যাচ্ছে। এরপর আরশোলা ডাইনি মারা যেতেই গ্রামের সকল মানুষেরা আরশোলা থেকে মানুষ রূপে ফিরে আসে। গোপাল, ভাই, আমরা পেরেছি তোকে ফেরাতে। আরশোলা ডাইনি মরেছে। ধন্যবাদ সায়েন্টিস্ট দাদু। জয় সায়েন্টিস্ট দাদু, জয়।